প্রিয় বন্ধুগণ, জাকাত না দিলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন। জাকাত একটি ফরজ বিধান। জাকাত আদায় না করলে আল্লাহর শাস্তি রয়েছে কঠিন। জাকাত ইসলামের পঞ্চ স্তম্ভের একটি। জাকাত সঠিকভাবে আদায়ে বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন আল্লাহ তাআলা। আবার জাকাত আদায়ে গড়িমসি করলে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। জাকাত আদায় করে না, তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে এগিয়ে এসে বলেন, হে মুহাজিরগণ, তোমরা 5টি বিষয় পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যে তোমরা তার সম্মুখীন না হও। যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়। তাছাড়াও এমন সব ব্যাধির উদ্ভব হয় যা পূর্বকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি। যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে, তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ, কঠিন বিপদ, মুসিবত। আর জাকাত আদায় না করলে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু ও নির্বাক প্রাণী না থাকতো, তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না। যখন কোনো জাতি আল্লাহ ও তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের উপর তাদের বিজাতীয় দুশমনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ সবকিছু কেড়ে নেয়। যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বেঁধিয়ে দেন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, সংসার বিরাগীদের অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলেছে এবং আল্লাহর পথ থেকে লোকদের নিবৃত্ত রাখছে। আর যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে, তাদের কঠোর আযাবের সুসংবাদ শুনিয়ে দিন। সূরা তাওবা আয়াত 34। সেদিন জাহান্নামের আগুন তা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের গলাটি, পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে। সেদিন বলা হবে, এগুলো যা তোমরা নিজেদের জন্য জমা রেখেছিলে, সুতরাং এক্ষুনি আসাদ গ্রহণ করো। দেশের নানান জায়গায় ইস্তিসকা বা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করা হচ্ছে ইসলামী খিলাফতের আমলে, কিন্তু ইস্তিসকার পদ্ধতি আমাদের দেশের পদ্ধতির মতো ছিল না। ইসলামী খেলাফতের আমলে কোনো শহরে দীর্ঘদিন বৃষ্টি না হলে ওই শহরের শাসনকর্তা বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য একটি দিন ঘোষণা করতেন। সে অনুযায়ী শাসনকর্তা সহ গোটা শহরবাসী রোজা রাখত। 2 দিন রোজা রাখার পর তৃতীয় দিন রোজা রেখে গোটা শহরের সব মানুষ তৃতীয় দিনে রোজা রেখে ইস্তিসকার নামাজ আদায় করত। আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে আমাদেরকে তার রহমতের বৃষ্টিতে ধন্য করুন। আমিন।